কোডইনোভিয়ারে আপনাকে স্বাগত। আজকে আমরা সিএসএস এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ টুলস ট্রানজিশনের ব্যবহার শিখব। ট্রানজিশন মূলত হোভার ইফেক্টগুলোকে স্মুথ করা বা অ্যানিমেশনগুলোকে স্মুথ করার জন্য ব্যবহার করা হয়। আজকে আমরা সিম্পল কিছু এক্সাম্পলের মাধ্যমে এই ট্রানজিশনের ব্যবহারটি শিখে নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল হোভার করা আছে, যেটা খুব স্মুথলি ট্রানজিশনগুলো হচ্ছে। এই ধরনের স্মুথ ট্রানজিশন আমরা আজকের এই পর্বে শিখব এবং এইগুলো ব্যবহার করে আমরা পরবর্তী সময়ে আরও অনেক কিছু করতে পারবো। এনিওয়ে, আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই কোডগুলো আমরা মুছে নিচ্ছি কারণ আমরা নতুন করে শুরু করব। সিএসএস এ বেশ কিছু কোড ছিল, সেটাও আমরা মুছে নিলাম। তো বরাবরের মতো আমাদের দুটো ফাইল এখানে ক্রিয়েট করা আছে, ভিজুয়াল স্টুডিও কোডে index.html এবং style.css। index.html ফাইলে গিয়ে আমরা যেহেতু কোডগুলো মুছে দিয়েছি, আমরা ওপেন উইথ লাইভ সার্ভার রাইট ক্লিক করে নিচ্ছি। ডান পাশে আমরা আউটপুট দেখব নিশ্চয়ই। এখন আমরা খুব কুইকলি বেসিক কাজগুলো করে নিই, যেমন আমরা এক্সক্লেমেশন মার্ক বা নট সাইন ব্যবহার করে ট্যাব প্রেস করলে একটি বেসিক HTML স্ট্রাকচার তৈরি হয়, সেটা করে নিলাম। এরপরের যে কাজ সেটা হলো style.css যে ফাইলটি রয়েছে ওটাকে কানেক্ট করা। লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা কানেক্ট করি, এটা আমাদের জানা আছে। আমরা style.css ফাইলটাকে কানেক্ট করে নিয়েছি। তো আমরা বডি এরিয়ার মধ্যে 4টি ডিভ আমাদের প্রয়োজন। তো 4টি ডিভ আমরা 4টি ক্লাস নেম এবং এই ডিভের নেম আমরা আলাদা আলাদা করব। আমরা লাইন বাই লাইন কোড লিখতে পারি, যেহেতু আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। তো কোড সংক্ষেপে কিভাবে লেখা যায় এই সমস্ত প্র্যাকটিসগুলো করে নেওয়া দরকার। তাই আমি একটু অ্যাডভান্স লেভেলের একটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য এভাবে লিখছি। আমরা ডিভ নিব, তাহলে ডিভ নিলাম। কতটা ডিভ নিব সেটা আমরা অ্যাস্টারিক সাইন বা স্টার সাইনের মাধ্যমে আমরা লিখব। তো ধরে নিচ্ছি আমরা 4টা ডিভ নিব, এই জন্য 4 লিখলাম। তো এরপর আমরা ক্লাস লিখবো, এই জন্য আমরা ডট ব্যবহার করলাম, রাইট? এখন আমরা জানি যে ক্লাসের জন্য আমরা ডট ব্যবহার করি। তো ক্লাসের যে নেম দিব সেটা আমরা লিখলাম বক্স। কিন্তু যেহেতু এটা এখানে 4টি ডিভ হবে, তাহলে 4টি ডিভের জন্য আমরা আলাদা আলাদা ক্লাস নেম দিব, বক্স 1, বক্স 2, বক্স 3। তো বক্স কমন শব্দটুকু লিখলাম। এরপর আমরা ডলার সাইন দিয়ে দিব, সো দ্যাট এটা 1, 2, 3, 4 এরকম করে আসতে থাকে। এরপর হলো আমরা এই বক্সের মাঝখানে কি লিখব, যে টেক্সট লিখব, সেটা আমরা লেখার জন্য আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করব এবং সেখানেও আমরা কমন যে কথাটি লিখব সেটা আমরা লিখলাম বক্স। এরপর আমরা যেহেতু এক একটি বক্সে এক একটি নাম দিব, 1, 2, 3, মানে বক্স 1, 2, 3, 4 এরকম করে আসবে। এই জন্য আমরা বক্সের পরে সাথে সাথে আমরা ডলার সাইন দিলাম, দিয়ে ফাইনালি ট্যাব প্রেস করলাম। তবে আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, মাঝখানে কোনো স্পেস বা কোনো ক্যারেক্টার আনা যাবে না। এটা খুব সাথে সাথে লিখে কোনো স্পেস বা কোনো কিছু দেওয়ার আগেই ট্যাব প্রেস করতে হবে। দেখুন এখানে 4টি ডিভ আমাদের প্রয়োজন ছিল। এক লাইনের একটি কোডে আমরা লিখে ফেললাম 4টি ডিভ এবং প্রত্যেকটি ক্লাস নেম কিন্তু বক্স 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা ক্লাস নেম হয়েছে এবং প্রত্যেকটা ডিভের যে নামকরণটা সেটাও কিন্তু বক্স 1, বক্স 2, বক্স 3 এবং বক্স 4 হয়েছে। তো যাই হোক, এটাকে আমরা সেভ করলে ডান পাশে বক্স দেখতে পাওয়ার কথা, কেন দেখতে পাচ্ছি না? রাইট ক্লিক করে আরেকবার আমরা রান করিয়ে দেখি আসছে কিনা। ওকে, সো লাইভ সার্ভারে সামহাও ঝামেলা ছিল, এই জন্য দেখতে পাচ্ছিলাম না। পুনরায় রান করার ফলে আমরা ডিপগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমরা style.css এ যাব। আমরা সবসময়ের জন্য কমন কিছু কোড লিখে থাকি, যেমন অ্যাস্টারিক সাইনের মধ্যে যেটা ইউনিভার্সাল কোড বলি আমরা সবসময়, লাইক মার্জিন 0। এই কোডগুলো আমরা কুইকলি লিখে নিচ্ছি, এখানে আমরা টাইম ওয়েস্ট করতে চাই না। প্যাডিং 0, ডিসপ্লে ফ্লেক্স সাজানোর জন্য আমরা লিখছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। সো এটা নির্দিষ্ট দূরত্বে সাজানো হলো এবং বডিতে আমরা যদি একটি প্যাডিং লিখে দিই
চারিপাশে আমরা 20 পিক্সেল প্যাডিং দিলে এটা একটা সুন্দর ফরম্যাটে চলে আসবে। এখন ডিপটাকে কল করে আমরা একটি কাজ করে নিই। ডিপটাকে কল করে আমরা এর একটি হাইট এবং উইডথ সেট করে নিতে পারি। 100 পিক্সেল হাইট উইথ স্কোয়ার টাইপের বক্স আমরা করে নিচ্ছি। খুব কুইকলি আমরা যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার একটি দিয়ে নিই। সবার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। সো এটা একটু ভিজিবল হলো এবং মাঝখানের যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলোকে আমরা যদি একটু দেখতে চাই, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক মিশে গেছে, এজন্য আমরা হোয়াইট লিখে দিলাম। সো সরি, এখানে আমরা ভুল লিখেছি। এখানে কালার লিখতে হবে, কালার দেন হোয়াইট। ওকে, এখন এই লেখাগুলোকে মাঝখানে দেখার জন্য এই জায়গাটায় আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখে দিব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দ্যাট ইজ ইট। এখন আমাদের বেসিক যে এক্সাম্পলের জন্য যে বেসিক জিনিসপত্রগুলো দরকার ছিল, আমরা 4টা ডিভ নিয়ে নিলাম এবং প্রত্যেকটা ডিভের কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ক্লাস নেম দিয়ে এসেছিলাম, আমরা জানি, রাইট? তো ট্রানজিশন প্র্যাকটিস করার জন্য আমরা প্রথমে একটি ডিভের ক্লাসকে কল করি। বক্স 1কে আমরা প্রথমে কল করছি। তো প্রথম যে বক্স, সেখানে আমরা একটি ট্রানজিশন সেট করব। এই জন্য বক্স 1 আমি সরাসরি হোভার করতে চলে যাচ্ছি। তো হোভারটা করব, ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিলাম, অর্থাৎ ওখানে যখন আমি রাখবো কার্সরটা তখন রেড কালার হবে। ওকে, দেখুন হঠাৎ করে রেড হচ্ছে। এই রেডটা কিন্তু আস্তে আস্তে হতে পারতো, কালো থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে রেড কালার হতে পারতো, সেটা না হয়ে কার্সর রাখার সাথে সাথে হঠাৎ করে রেড হয়ে যাচ্ছে। তো এনিওয়ে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা আমরা জাস্ট হাইটটাকে একটু বাড়িয়ে দেখতে পারি। 400 পিক্সেল করে দিলাম। হাইট ছিল কত? 100 পিক্সেল। তো আমরা যখন কার্সর রাখছি তখন দুটো কাজ হচ্ছে, হঠাৎ করে কালার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে এর হাইট বেড়ে যাচ্ছে। আমরা কোড লিখবো এখন বক্স 1 যে ক্লাস, সেখানে লিখবো, রাইট? তো এখানে বক্স 1 লিখতে গেলে আমাদের ট্রানজিশন নিয়ে কাজ। আমরা লিখলাম ট্রানজিশন। বিভিন্নভাবে আমরা ট্রানজিশন ব্যবহার করতে পারি। ধরুন আমি এখানে 2 সেকেন্ড দিলাম, জাস্ট সেভ করলাম, আর কিচ্ছু না। এখন আমরা কার্সরটা রাখলে দেখুন এটা স্মুথলি হচ্ছে। একটি শব্দ ট্রানজিশনের পরে আমরা 2s লিখে দিলাম, মানে 2 সেকেন্ডে এই ট্রানজিশনটা হবে। আমরা এই ট্রানজিশনটা যদি এইরকম হয়, আমি এখানে দুটো অ্যাকশন আমরা হোভারে লিখেছি। একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, আরেকটি হলো হাইট চেঞ্জ হবে। তো দুটোকে আমরা আলাদা আলাদাভাবে আলাদা ফরম্যাটে ট্রানজিশন করতে পারি আমরা যদি চাই। দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা লিখে দিব। যে অ্যাকশনটা দিয়েছি সেটাকে আমি আলাদাভাবে লিখলাম এবং এরপর আমি বলে দিলাম যে এটা 1 সেকেন্ডে হবে এবং যেহেতু কালার চেঞ্জের ব্যাপার, এই জন্য একটি গ্রেডিয়েন্টকে আমরা ফলো করি, সেটা লিনিয়ার করে দিলাম। তাহলে এখন আমরা এখানে দেখুন দুইটা ব্যাপারই ঘটছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে, হাইটটাও বেড়ে যাচ্ছে। কোনটা হঠাৎ করে হচ্ছে এবং কোনটা স্মুথলি হচ্ছে। যেহেতু আমরা ট্রানজিশনের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের উপর ট্রানজিশন সেট করেছি স্মুথ করার জন্য, এই জন্য আমরা যখন কার্সর রাখছি, লক্ষ্য করবেন, সরি, কার্সর রাখছি তখন হাইটটা কিন্তু হঠাৎ বেড়ে যাচ্ছে, চট করে বেড়ে যাচ্ছে, কিন্তু কালারটা ঠিকই স্মুথলি বাড়ছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তো এখন আমি আলাদাভাবে এটাকে আবার কমা দিয়ে লিখতে পারি হাইট HIGST এবং এখানে আমরা বলতে পারি যে এটা 2 সেকেন্ড পর্যন্ত আস্তে আস্তে বাড়বে এবং ES শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ES এর ব্যবহার আছে, ES ইন, ES আউট, ES ইন আউট, শুধু ES। তো আমরা এই ক্ষেত্রে ESটা ব্যবহার করলাম। আমরা সামনের যে এক্সাম্পলগুলো দেখব সেখানে আরো পরিষ্কার হয়ে যাবে। এনিওয়ে আমরা দেখি কেমন হচ্ছে। দেখুন এখন কিন্তু ঠিক প্রথমে যেভাবে আমরা দিয়েছিলাম 2 সেকেন্ড, এখন কিন্তু আমাদের দুটো অ্যাকশন আলাদা আলাদাভাবে হচ্ছে, কিন্তু দুটোই খুব স্মুথলি হচ্ছে। 1 সেকেন্ড সময় নিচ্ছে কোনটার জন্য? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার জন্য, আর 2 সেকেন্ড সময় নিচ্ছে হাইটটা বাড়ার জন্য, রাইট? তো আমরা যদি হাইট বাড়াটা 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিই, তাহলে এখানে সেভ করে নিই। এখন কিন্তু দুটোই 1 সেকেন্ডের মধ্যে হবে। হাইটটাও 1 সেকেন্ডের মধ্যে বেড়ে যাবে, আবার কালারটাও 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো একটি বিষয় আমরা দেখলাম। তো এভাবে আমরা ট্রানজিশনগুলো, অর্থাৎ হোভারের মধ্যে যতগুলো অ্যাকশন দিব ততগুলো অ্যাকশন আলাদা আলাদাভাবে আমরা ট্রানজিশন সেট করতে পারবো। তো নেক্সট আমরা বক্স 2 কে কল করি, যার ক্লাস নেম দিয়েছিলাম বক্স 2 এবং উইদিন ব্র্যাকেট আমরা লিখে দিলাম
এখানে আমরা হোভার সেট করব। প্রথমে আমরা হোভার সেট করব, দেন আমরা ট্রানজিশন সেট করব। এটা বোঝার জন্য আমি ঠিক আগে পরে এইভাবে করছি। তো দ্বিতীয়টাতে আমরা যেটা করব, এটাতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটি চেঞ্জ করলাম। আমরা এখানে দেখি এই যে কার্সর রাখলে হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, অলরাইট। এখন আমরা একটা মার্জিন সেট করতে পারি, মার্জিন টপ আমরা সেট করি। সো উপর থেকে 20px সরে আসবে যখন রাখবো। এই যে দুটো কাজ হচ্ছে, একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আর একটি হলো সরে আসছে। ঠিক এখানেও আমরা ট্রানজিশনটা ওভাবে সেট করতে পারি। তাহলে আমাকে অবশ্যই বক্স 2 এই ক্লাসকে কল করতে হবে, এর মধ্যে আমরা ট্রানজিশন লিখলাম। এখন আমরা সেই আগের মতোই ঠিক একটি শব্দ ব্যবহার করে আমরা ট্রানজিশনটা দেখতে পারি। দেখুন এটা কিন্তু স্মুথলি আসছে, রাইট? যখনই আমি কার্সরটা রাখছি হোভার হচ্ছে, স্মুথলি হচ্ছে, এবং সেটা 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে। আমরা যদি একটু কমিয়ে দিই সময়টাকে তাহলে অবশ্যই 1 সেকেন্ডের মধ্যে হবে। তো এখানে আমি আরেকটি কাজ করতে পারি, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। 50% দিলে এটা সার্কেল আকারে আমাদেরকে দেখাবে। তো দেখি একটু রেখে, দেখুন এখানে আমরা যখন কার্সর রাখছি 3টি অ্যাকশন হচ্ছে এবং 3টি স্মুথলি হচ্ছে, কারণ আমরা ট্রানজিশনে শুধুমাত্র একটা বিষয় লিখে দিয়েছি। তো এখানে আমরা ইএসটা ব্যবহার করা উচিত, এটা একটু প্রফেশনাল হয়, কারণ এটা সবার জন্য খুব সুন্দরভাবে হবে। ইএস মানে হলো আরও বেশি স্মুথলি হবে কাজটা। আবার এখানে আমরা যেহেতু এখানে অনেকগুলো হোভার এর মধ্যে অনেকগুলো অ্যাকশন আছে, তো আমরা এখানে অল লিখে দিতে পারি, তাহলে সবগুলো একইভাবে কাজ করবে, রাইট? তো এটাকেও কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। লাইক আমরা যদি ভেঙে ভেঙে করি কাজটা, ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আগে করলাম, ইউএনডি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি 1 সেকেন্ড সময় নিয়ে করব এবং এটা লিনিয়ার টাইপের একটি চেঞ্জেস আসবে। তাহলে এখানে রাখলে দেখুন দুটো কাজ হচ্ছে খুব দ্রুত। একটা হলো যে বর্ডার রেডিয়াস যে 50% করেছি এটার জন্য আমরা সার্কেল আকারে দেখছি, আর একটা হলো মার্জিন টপ উপর থেকে 20 পিক্সেল নিচে নেমে আসবে। এই দুটো কাজ খুব দ্রুত হচ্ছে এবং কালার চেঞ্জেসটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, লক্ষ্য করেছেন। এবার আমরা নিয়ে আসতে পারি মার্জিন টপ, মার্জিন টপ, রাইট? এটাকে আমরা 2 সেকেন্ড সময় দিলাম এবং ইয়েস আমরা খুব আস্তে করে এটাকে দেখতে চাই, তাহলে আমরা কার্সর রাখি। দেখুন দুটো কাজ স্মুথলি হচ্ছে আর একটি কাজ খুব দ্রুত হচ্ছে। একটি কাজ কোনটা দ্রুত হচ্ছে? বর্ডার রেডিয়াসটা দ্রুত হচ্ছে, কারণ আমরা ট্রানজিশনের মধ্যে এখনো উল্লেখ করিনি বর্ডার রেডিয়াসের ব্যাপারে। আমরা শুধু দুটো ব্যাপারে লিখেছি, দুটো কাজ কিন্তু স্মুথলি হচ্ছে। একটি হচ্ছে কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আর একটি হলো মার্জিন টপ যে 20 পিক্সেল নামবে। সো কালার চেঞ্জেসটা খুব ধীরে ধীরে হচ্ছে এবং উপর থেকে নিচে যে নামতেছে এই 20 পিক্সেল যে নামাটা সরে আসাটা এটা স্মুথলি হচ্ছে। বাট সার্কেল হওয়াটা কিন্তু কার্সর রাখার সাথে সাথে সার্কেল হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, এখন আমরা যদি এখানে লিখে দিই, সার্কেলটাও আমরা লিখে দিই, সেক্ষেত্রে লিখতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার ড্যাশ রেডিয়াস, এটা কতটুকু হবে? ধরুন 1 সেকেন্ড হবে এবং ইয়েস, ওকে। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, এবার দেখুন সবগুলো কাজ স্মুথলি হচ্ছে। তো আমরা আসলে এভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অ্যাকশনকে আলাদা আলাদাভাবে আমরা দেখতে পারি, লিখতে পারি। এবার আমরা বক্স 3 তে আরেকটি হোভার সেট করব। বক্স 3 এখানে আমরা হোভার হিসেবে লিখতে পারি, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমরা তো দেখতেই পেলাম। এখন এখানে আমরা একটা ট্রান্সফর্ম, গত ক্লাসে দেখেছিলাম ট্রান্সফর্ম সেট করি, রোটেট। আমরা 360 ডিগ্রি এটাকে ঘুরিয়ে দেখব। দেন এখানে আমরা বক্স 3 এই জায়গাটাতে আমরা ট্রানজিশন সেট করব। ট্রানজিশনটা হবে কত হতে পারে? ধরুন 2 সেকেন্ড, ইয়েস ইন, ওকে, ইয়েস ইন দিলাম। দেখুন আস্তে করে ঘুরছে। তো ইয়েস ইন দেওয়া এবং আউট দেওয়াটা আমরা পরের এক্সাম্পলে দেখব। বাট দেখুন এটা কিন্তু 360 ডিগ্রি ঘুরছে এবং মাউস পয়েন্টারটা সরিয়ে নিলে সেটা আবার পিছন দিকে যাচ্ছে এবং সেটা 1 সেকেন্ড সময় নিয়ে ঘুরছে। আমরা যদি 1 দিয়ে দিই তাহলে এটা একটু দ্রুত হবে, রাইট? তো এই ধরনের ট্রানজিশন আমরা সেট করতে পারবো। তো এখানে ইয়েস ইন আউট এগুলো না দিয়ে আমরা শুধু ইয়েস ব্যবহার করতে পারি
সেটাও সুন্দরভাবে স্মুথলি কাজ করবে, রাইট? ইয়েস ইন দেওয়াতে আপনারা লক্ষ্য করেছিলেন মনে হয় যে একটু স্লো হয়ে গেছিল। তো আমরা পরের এক্সাম্পলে দেখব আসলে ইয়েস ইন, ইয়েস আউট, ইয়েস ইন আউটের কাজ কি। আবার এখানে আরও ভালো হয় যদি আপনি এখানে অল শব্দটা ব্যবহার করেন, তাহলে এটা সবথেকে পরিচ্ছন্ন একটা কাজ হবে। ওকে, এখন আমরা লাস্ট ওয়ান, আমরা এটাকেই কপি করে নিচ্ছি কারণ এই সিমিলার টাইপেরই একটি বিষয় আমরা দেখব। এই জন্য আমরা বক্স 3 এর পরিবর্তে আমরা 4 করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা হোভারের ক্ষেত্রেও বক্স 4 করে নিলাম। তাহলে এটা সেম কাজ হচ্ছে, তাই তো? সেম কাজ হচ্ছে। আমরা এখানে আরেকটি চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটি কালার দিয়ে নিই। ওকে, তাহলে এখানে গেলে আমাদের দুটো কাজ হচ্ছে, একটি হলো ঘুরছে, পাশাপাশি কালার চেঞ্জ হচ্ছে, রাইট? আমরা যেহেতু এখানে অল ওয়ান এস ইয়েস দিয়েছি, এজন্য সব কাজগুলোই আমাদের খুব স্মুথলি হচ্ছে, কালার চেঞ্জেসটাও স্মুথলি হচ্ছে এবং রোটেটটাও স্মুথলি করছে। তো আমরা এখানে 360 ডিগ্রির পরিবর্তে 3600 ডিগ্রি যদি করে দিই তাহলে কেমন এটা দেখবে দেখুন, খুব দ্রুত এটা ঘুরে যাচ্ছে। যদি এটাকে বাড়িয়ে আমরা ভালোভাবে দেখার জন্য এটা আমরা 5 সেকেন্ড করে দিলাম। এবার আমরা কার্সর রাখলে এটা একটু স্বাভাবিকভাবে ঘুরছে, তাই না? আচ্ছা, এখন আমরা ইয়েস ইন এবং ইয়েস আউটটা একটু বুঝে নেওয়ার ব্যাপারটা দেখি। বেসিক্যালি ইয়েস ইন যদি আমরা ব্যবহার করি তাহলে একটু লক্ষ্য করবেন আমরা যখন কার্সরটা রাখছি তখন কি ঘটনা ঘটবে। যখন আমি শুরু করছি, শুরুটা কিন্তু খুব আস্তে করে শুরু হচ্ছে এবং শেষে গিয়ে দেখবেন হঠাৎ করে থেমে গেল। এখন ইয়েস আউটটা যখন দিচ্ছি তখন ঠিক উল্টো ঘটনা ঘটবে। সেটা হবে যে আমরা যখন কার্সরটা রাখবো তখন সে শুরু করবে দ্রুত, বাট শেষের দিকে গিয়ে আস্তে করে শেষ হবে অ্যাকশনটা। ওকে, ঠিক বের হওয়ার সময় শুরুটা দ্রুত হলো এবং শেষে গিয়ে সে আস্তে করে অ্যাকশনটা শেষ করবে। এটা হলো ইয়েস ইন আউট। এখন আমরা দুটো একসাথে সেট করতে পারি, ইয়েস ইন অ্যান্ড আউট। তাহলে শুরু এবং শেষটা স্মুথ হবে, মাঝেরটা একটু হয়তো গতিশীল হবে। ব্যাপারটা হলো এরকম। ওকে, আমরা এখানে কার্সর রাখছি, কার্সর রাখলে আমরা দেখতে পাবো শুরুটাও সুন্দরভাবে হলো আস্তে করে এবং শেষটাও সুন্দরভাবে হচ্ছে। সরিয়ে নিলে দেখুন এই যে আস্তে করে শুরু হলো, মাঝখানে একটু গতি পাচ্ছে, আবার শেষেরটাও আস্তে করে শেষ হলো। ভালো থাকবেন সবাই। সামনের পর্বে নতুন কোনো কিছু নিয়ে আবার সামনে আসা যাবে। ধন্যবাদ।